খালিদ বিন ওলীদের মতো, খাব্বাবের মতো কথা বলেন ঠিক না? আজকে তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, যে দেশে মুসলমান সেই দেশে মুসলমানদের উপর নির্যাতন জুলুম আছে না না? জোরে বলেন আছে না নাই? নির্যাতন আর জুলুম সহ্য করতে করতে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আর পেছনে যাওয়ার রাস্তা খোলা নাই। এই জন্য বলতে চাই, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠিত করার জন্য বদরের প্রান্তরে 313 জন সাহাবী হাজারো কাফেরের মোকাবেলায় আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয়ের মালা দান করেছিলেন। আজও যদি বদরের সাহাবীদের মতো ঈমান আমল মজবুত করতে পারি, বিশ্বাস করেন तमाम পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মুসলমানদের হাতে আসবে। কিন্তু বদরের সাহাবীদের মতো বিশ্বের মুসলমানদেরকে ওই জালেমদের বিরুদ্ধে জেগে উঠতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য মনে রাখবেন, দুনিয়ার গাছ গাছালি বাঁচানোর জন্য পানির প্রয়োজন হয়, আর ইসলাম নামে গাছটাকে জিন্দা রাখার জন্য মুমিনের বুকের তাজা রক্তের প্রয়োজন হয়। কথা বলেন ঠিক না? এই জন্য খালি সুবহানাল্লাহ করবেন, পাগড়ি মাথায় দিয়ে ঘুরবেন, পান চালাবেন আর বলবেন হ্যাঁ খুব ভালো আছি। একই কালেমার দাওয়াত দিয়া আপনি রান খান, আপনার বড় বড় হাতিয়া আছে, আর একই কালেমার দাওয়াত দিয়ে কেউ জেলখানা রুটি খায়। বোঝা লাগবে তোমার দাওয়াত সুবিধাবাদ জিন্দাবাদ, আর ওদের দাওয়াতটাই অরিজিনাল। কথা বলেন ঠিক কিনা? তুমি দাওয়াতটা তোমার কেউ কিছু কয় না, আর ওরা দাওয়াতে বাতিলের টার্গেট করে। তার মানে কি বোঝা যায়? কথা বলেন না কেন? টাঙ্গাইলের মুসলমান আমার কথা কি বুঝতে পেরেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ করেছেন আমার কথায়? আল্লাহর জমিনে টিকে থাকতে হলে মুসলমান মাথা উঁচু করে টিকে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দিয়ে মাথা বাতিলের কাছে কখনো নত হবে না। কথা বলেন না কেন? একটু দুনিয়ার সুবিধার জন্য, একটু দুনিয়াতে ঘড়ি কেড়ে বেঁচে থাকার জন্য এই জমিনে আমরা কোন বাতিল শক্তির সাথে আপোষ করব না। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, রসুলের বিরুদ্ধে কথা বলবে, রসুলের চরিত্রে কথা কলঙ্ক দিতে চাইবে, রসুলকে বাজে মন্তব্য করবে, বাংলার মুসলমান ওই নাস্তিক বেঈমানদেরকে ধইরা পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিতে হবে। কথা বলেন ঠিক না? মুসলমানেরা যদি একবার জেগে ওঠে, ওই বাতিলেরা ইসলামের বিরুদ্ধে মন্তব্য করা তো দূরের কথা, আল্লাহর বিরুদ্ধে কথা বলা তো দূরের কথা, রসুলের চরিত্র নিয়ে যে কথা বলা তো দূরের কথা, ওই নাস্তিকেরা পালনের জন্য এই দূরের গর্তও খুঁজে পাবে না। এই জন্য মুসলমানকে জাগতে হবে, সচেতন থাকতে হবে। ঈমান হারা হওয়া যাবে? জোরে বলেন যাবে? আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য এই জীবন বিলিয়ে দিতে কারা কারা রাজি? দু হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। লিল্লাহি তাকবীর। আওয়াজ হয় না? জোরে দেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত টান টান করেন, খাড়া করেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। হাত নামান। কষ্ট পাইছেন আমার কথা? সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, এইবার আমি ডাইরেক্ট আলোচনায় প্রবেশ করতে চাই। আমি কথা বলবো কোরআন সূরা থেকে, সূরা ফুরকান। বাজান গো আমার, ভূমিকায় বেশি কথা বলার সুযোগ নাই, কারণ হলো রাত্রি 10টা পার হয়ে গেছে। বুঝলি না? ও আজকে সকালে গেছে, বাড়ায় বলবো আলোচনা। ও খুব ভালোবাসেন আমারে না? আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, বাড়ায় বলবো। কিন্তু শোনেন, আপনারাই বলেন, যে কোনো কাজ যদি টেনশন নিয়ে করা হয়, কাজটা কি ভালো হয়? ধরে বলেন ভালো হয়? আমার মাথায় ছোটখাটো একটা টেনশন আছে, আমি চাই টেনশন মুক্ত হয়ে আলোচনা করি। যা আছে কপালে হবে কাল সকালে। কালকে যিনি আলোচনা করবেন ভালো বক্তা, সাইদি সাহেবের মতো কণ্ঠ, আব্দুল মজিদ নাটুরি সাহেব, খুব চমৎকার মানুষ। দেখে মনে হবে যে সাইদি সাহেবের নকল কপি। কথা বলে না? একেবারে টিহারা টিহারা সবকিছু দিতে। আলহামদুলিল্লাহ বলেন, খুব চমৎকার। এরপরে যিনি আসবেন তারপরের দিন আলহামদুলিল্লাহ, ওনার কথা আর কি বলবো, সবাই তো চেনে, আল্লামা তারেক মনোয়ার সাহেব।
আমি একটা ছোটখাটো মাঝখানে পড়ে গেছি, এই জন্য বাজান আমার উপর একটা ছোটখাটো দায়িত্ব কর্তৃপক্ষের ভাইরা দিয়েছে। আমি জানি আল্লাহর এই কোরআনকে আপনারা সবাই ভালোবাসেন। এই যে কর্তৃপক্ষের ভাইরা এখানে ওনাদের ছেলের কথা বলতে আয়োজন করে না, মেয়ের কথা বলতে আয়োজন করে না, ওনার বিবির কথা বলতে আয়োজন করে না, ওনার বাপ দাদার কিচ্ছা কাহিনী বলার জন্য আয়োজন করে না। আয়োজন করে এই এলাকার মানুষকে কোরআন শোনানোর জন্য 4 দিন ভাবে, 5 দিন ভাবে, 3 দিন ভাবে এই যে আয়োজন করে যাচ্ছে শুধুমাত্র কেবলমাত্র আপনাদেরকে কোরআনুল কারীম শোনানোর জন্য। সুবহানাল্লাহ। আমরা অনেকে অনেক কিছু সময় পাই না। আজকে আমি যে কথাগুলো বলবো, আমার এই গবেষণা ঘন্টার পর ঘন্টা চলে গেছে, দিনের পর দিন চলে গেছে। এর পিছনে যে কত ঘন্টা সময় দিচ্ছে আমি নিজেও জানি না, কিন্তু আপনারা শুনবেন মাত্র 1.5-2 ঘন্টায় পুরো আলোচনাটা। অথচ এই আলোচনাটা তৈরি করতে আমার অনেক মেহনত করা লাগছে, অনেক সময় আমার গেছে, কিন্তু আপনারা সেই জিনিসটা পাবেন। কথা বলেন নাই? একটা মেহমানকে দাওয়াত দিয়ে ওই বাড়িওয়ালার কিন্তু অনেক কষ্ট হয়। সকালবেলা হাটে বাজারে যাওয়া লাগে, গোস্ত মাছ কিনে নিয়ে আসা লাগে, ওগুলো কোটা বাছা করা লাগে, এরপরে মরিচ ঝাল দিয়ে রান্না বান্না করা লাগে। এরপরে তো আপনার সামনে দিল, কিন্তু এই দুপুরের আপনার এক বেলা খাবারের জন্য ওই বাড়ির মালিকের কতই না জানি কষ্ট হয়েছে। কথা কোন ঠিক কিনা? কথা বোঝেন না মনে হয় না? আপনি তো গেলেন, প্লেটে পাইলেন, খেয়ে ফেলে দিলেন, কিন্তু এর আগে এর পূর্বে পিছনে ফিরে যান, দেখে যান, দায়া দেখেন এই গোস্ত ছিল কই? বাজারে কেউ নিয়ে আসছে, কিনে নিয়ে আসছে, ওইটা নিয়ে এসে আবার বাড়িতে টুকরো টুকরো করছে, এরপরে রান্না করছে। এইভাবে যদি চিন্তা ভাবনা করেন, একটা রান্নার পিছনে আপনাকে দুপুর বেলা খাওয়াইতে গিয়ে একটা মানুষের বিশাল কষ্ট হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকের এই বিশাল আয়োজন করতে এই যে লাইটিং, এই যে ব্যানার, এই যে কয়েকজন ভাই যারা মেহনত করে, কুবুটির ভাইরা, খাওয়া নাই, ঘুম নাই, টেনশন। আপনারা আসতেছেন 2-3 ঘন্টা করে আলোচনা শুনতেছেন, বাড়ি চলে যাচ্ছেন। আবার কালকে আসবেন, 2-3 ঘন্টা আলোচনা শুনবেন, ওনাদের টেনশন, মহিলাদের জায়গা হচ্ছে না, জায়গার ব্যবস্থা করা লাগবে, পুরুষের আজকে একটু কম আসলো, কালকে যদি একটু বেশি আসে আলহামদুলিল্লাহ, কেমনে কি হবে? এই বিশাল আয়োজন করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে। আমরা কিভাবে কি করব? নতুন একটা তারা তাফসীর ভবন নির্মাণ করতেছে। এই যে বিভিন্ন ভাবে তাদের চিন্তা ফিকির সব সময় একটা পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে তারা চলে আর টেনশন করে। এখান থেকে তারা ব্যবসা বাণিজ্য করবে না, এখান থেকে টাকা তারা বাড়িতেই তুলবে না। এই জন্য বাজান গো আমার মাথায় ছোট্ট টেনশন আছে। আমি সূরা ফুরকান থেকে রহমানের বান্দাদের গুণাবলী নিয়ে আজকে আলোচনা করব। বাজান আমার বিশ্বাস আপনাদের খুব ভালো লাগবে যদি দিলটা লাগায় কথাগুলো শোনেন। যুবক, তোমাদের কোনো টেনশন নাই, এই আলোচনার ভিতরেও তোমাদের জন্য কথা আছে। মনে করো না যে রহমান মানে বয়স্ক মানুষের মনে আলোচনা, আমাদের মনে কিছুই নেই। কি বললো তোমাদের কাঁচা বাদাম, পাকা বাদাম, ভাজা, তোমরা টেনশন করো না ময়না, তোমাদের চিন্তার কোনো কারণ। আর মা বোনদের তো চিন্তা করা লাগবে না, কারণ মা বোনদের ওয়াজ বেশি বেশি করে করা দরকার। আর মা বোনের ঘরে বাইরে দেশের সরকার, ঠিক না? মহিলাদের জন্য স্পেশাল কিছু থাকবে ইনশাআল্লাহ। এজন্য কেউ মাহরুম হবেন না, সবার বিষয়ে আলোচনা হবে। আমি করবো, আশা দিলাম ইনশাআল্লাহ, যদি আমি সময় পাই। আল্লাহ যদি সেই রকম শারীরিক মানসিক সুস্থতা আমারে দান করেন, ছেলে এখন আমিন। আমার মাথা এই যে বিশাল আয়োজন করতে গিয়ে কর্তৃপক্ষের ভাইদের খরচ হয়েছে বাজান, এই হাজার হাজার জনতার মধ্যে কারো কি দিল কান্দে না? হুজুর আমি 5,000 টাকা দেবো, হুজুর আমি 10,000 টাকা দেবো, আমি মুসাফির কলিজার থেকে দোয়া করবো। বাজান এখানে অসংখ্য মানুষ আছেন, অনেক দানবীর আছেন, ধনবান আছেন, টাকাওয়ালা আছেন, ব্যবসায়িক ভাই